ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলটি আরেকটু বিস্তারিত জানতে চাইবো। এই পর্যায়ে 16 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে আনা হয়েছে একটা পরিবর্তন, ইনজুরিতে ছিটকে গেছেন শরীফুল ইসলাম, তার জায়গায় দলে ঢুকেছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। 15 সেপ্টেম্বর চেন্নাইয়ে টিমের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে। কোকাকোলা বলে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি, বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। এই তো সেদিন এসজি বল নিয়ে সতর্কতার কথা বলছিলেন লিটন দাস। ভারতের মাটিতে ভারতের চেয়েও যা টাইগারদের বড় চ্যালেঞ্জ। অবশ্য চেন্নাই আর কানপুরে এই এসজি বলে একজন হতে পারতেন ইম্প্যাক্টফুল, তার নাম শরীফুল। অথচ তাকে ছাড়াই কিনা ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। না, এখানে বোর্ডের ব্যর্থতা কিংবা সিলেকশন প্যানেল নিয়ে মন গড়া কথার সুযোগ নেই। ইনজুরিতে থাকায় বাধ্য হয়েই শরীফুলকে রেখে ভারত যেতে হচ্ছে টাইগারদের। প্লেনে ওঠার 3 দিন আগে ঘোষিত 16 সদস্যের টেস্ট স্কোয়াড বলা যায় পাকিস্তান সিরিজের কার্বন কপি। চেঞ্জ বলতে ওই একটাই, শরীফুল আউট, জাকের আলী ইন। কিন্তু পেসারের পরিবর্তে ব্যাটার, এটা কোন যুক্তিতে? উত্তর হলো চেন্নাই আর কানপুর দুটা ভেন্যুই স্পিন ফ্রেন্ডলি। আর এই উইকেটে সবশেষ 2021-এ ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড প্রত্যেকটা দলই একাদশে 2 জন পেসার খেলিয়েছে। তাই বাংলাদেশও পেস ইউনিট বড় না করে ব্যাটার জাকের আলীকেই বেছে নিয়েছে। টি-20-তে বাংলাদেশের জার্সি গায়ে জড়ালেও ওয়ানডে আর টেস্টে জাকের আলী এখনো অভিষেকের অপেক্ষায়। সবশেষ বাংলাদেশে এ দলের হয়ে পাকিস্তান সফর করেছেন, যেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 172 রানের ইনিংস তাকে নিয়ে এসেছে টেস্ট দলের রাডারে। এদিকে এ দলের হয়ে পাকিস্তান সফরের শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদুল হাসান জয়, যার জন্য জাতীয় দলের হয়ে 2 টেস্টও মিস করেন। সেই জয় এখন চোট কাটিয়ে পুরো ফিট। টাইগার টপ অর্ডারে সাদমান, জাকির, শান্ত, মুমিনুলের সাথে তাই তিনিও আছেন। ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে ফিরছেন এই ডানহাতি। মিডল অর্ডারে আছেন পাকিস্তান সফরের 3 সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম, লিটন দাস ও জাকের আলী অনিক। অলরাউন্ডার হিসেবে অটো চয়েস সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সারের হয়ে কাউন্টিতে রীতিমতো ঝড় তুলেছেন সাকিব। অন্যদিকে মিরাজ তো পাকিস্তানের বিপক্ষে ম্যান অফ দ্য সিরিজ। সাকিব মিরাজকে দিয়ে পাকিস্তান সিরিজ চালানো গেলেও ভারতে সেটা সম্ভব নয়। এজন্য একাদশে দরকার হবে বাড়তি স্পিনার। সেজন্য টাইগার স্কোয়াডে আছেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। ভারতের স্পিনিং উইকেটে পেসারদের কাজ এমনিতেই ডিফিকাল্ট, আর এই কঠিন কাজের ভার পেয়েছেন তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। রবিবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে আর দ্বিতীয় টেস্ট 27 সেপ্টেম্বর কানপুরে। পার্থ বণিক, 71।